সব জায়গায় যে দাদাগিরি চলে না সেটা কিন্তু বুঝিয়ে দিলেন বিচারক। একেবারে চরম ক্ষুব্ধ, তাও আবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের মতো একেবারে হাই ভোল্টেজ মামলায় চার্জ গঠন প্রক্রিয়া চলছে। সেই মুহূর্তে একেবারে মানিক ভট্টাচার্য দাদাগিরি শুরু করেছেন বিচারকের সামনে। শুধু মানিক ভট্টাচার্য নয়, মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু, একেবারে মেন অপরাধী শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের, তারা দাদাগিরি শুরু করেছেন বিচারকের সামনে। সকলের ব্যবহারে, সকলের কথায় একেবারে ক্ষুব্ধ বিচারক। তবে এই যে তার ক্রোধ এবং তার যে রাগ, সেই রাগের কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটে গেল মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে। চুপ করে বসুন, না হলে রক্ষীকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে আদালত থেকে বের করে দেব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এমনই কিন্তু চরম বার্তায় রীতিমতো কাঁপুনি শুরু পার্থ মানিক কাকুর। যা ঘটল আদালতে নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে, তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্য নয়, গোটা দেশ। একজন বিচারক, একজন বিচারপতির ক্ষমতা কতটা, এবং তাদের সাথে অশালীন ব্যবহার করলে, তাদের সাথে অসভ্যতা করলে তিনি কি করতে পারেন, তার কতটা পাওয়ার, সেটা কিন্তু বুঝিয়ে দিলেন বিচারক, নিম্ন আদালতের বিচারক। ব্যাংসাল কোর্টে যা ঘটল তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গোটার রাজ্য জুড়ে। কোটি কোটি টাকায় চাকরি বিক্রি করেছেন, কোটি কোটি কালো টাকা চুরি করেছেন, তাও মুখে বড় বড় লেকচার মেরে যাচ্ছেন মানিক পার্থরা। নিজেদিকে নির্দোষ বলে দাবি করছেন বারবার। ইডি সিবিআই যেখানে এই 3 বছর ধরে মরিয়া হয়ে তারা তদন্ত চালিয়ে যে সমস্ত তথ্য প্রমাণ উদ্ধার করেছে, এবং এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে, পদে পদে বাধা পেতে হয়েছে, সেই বাধা অতিক্রম করে তারা তদন্ত করে একেবারে প্রমাণ নিয়ে এসে হাজির করেছে। সেই প্রমাণ দেখে সেগুলিকে ভুয়ো বলে দাবি করছেন, সেগুলি সমস্ত মিথ্যা বলে দাবি করছেন অভিযুক্তরা। তাতেই কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে বললেন বিচারক। যা ঘটল তাতেই তোলপাড়। কলকাতার বিচার ভবনে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়া চলার সময় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে ধমক দিলেন বিচারক। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর সময় বিচারক এবং মানিকের মধ্যে তীব্র বাক্য বিনিময় হয়। তারপরই বিচারক মানিককে চুপ করে আদালত কক্ষে বসতে বলেন, না হলে তিনি রক্ষীকে ডাকবেন বলে জানান। মানিকের পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রমোটার অয়নশীল, তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু ব্যানার্জি, পার্থ ঘনিষ্ঠ এজেন্ট সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও ইডির চার্জ গঠন করা হয়েছে। বিচার ভবনে প্রাথমিক নিয়োগ মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুনানি ছিল। সেখানে হাজির ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গত সেপ্টেম্বরে প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগগুলি পড়ে শোনান বিচারক। তিনি জানান, মানিক প্রাথমিক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী। দুর্নীতির টাকা সরানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিচারক আরও জানান, ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলের সঙ্গে মিলে নিজের পদের অপব্যবহার করে অযোগ্যদের চাকরি দিয়েছিলেন। এই মামলায় আরও এক অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকু নিয়মিত যোগাযোগ রাখতেন তার সঙ্গে। তাপসের মাধ্যমে মানিক টাকা নিয়েছেন, প্রার্থীদের তালিকা আদান প্রদান করেছেন। এরপরই বিচারকের সঙ্গে আদালত কক্ষে তীব্র বাক্য বিনিময় হয়। একেবারে বাকযুদ্ধ শুরু হয়ে যায় মানিক ভট্টাচার্য এবং বিচারকের মুখের উপর নানান কথা বলতে থাকেন মানিক ভট্টাচার্য। বিচারক তাকে জিজ্ঞাসা করেন তিনি দোষী না নির্দোষ। প্রসঙ্গত, মানিক এই মামলা থেকে ডিসচার্জ চেয়েছিলেন। বিচার ভবনে তিনি জানান, মামলা থেকে ডিসচার্জের যে আবেদন করা হয়েছিল তার অর্ডার এখনও আসেনি। সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে চার্জ গঠন কী করে হবে, প্রশ্ন করেন মানিক ভট্টাচার্য। বিচারক বলেন, ইউ প্লিডেড নট গিল্টি, নির্দোষ দাবি করেছেন লিখলাম। এরপরই মানিককে চুপ করে বসতে বলেন। বিচারকের কথায় চুপ করে বসুন, না হলে বিচার বিভাগীয় ক্ষমতা ব্যবহার করতে বাধ্য হব। রক্ষীকে ডাকছি। মানিক দাবি করেন তিনি নির্দোষ। পার্থর বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়েছেন বিচারক। তার বিরুদ্ধে অভিযোগ, ডামি ডিরেক্টরদের দিয়ে ভুয়ো সংস্থা গঠন করেছেন তিনি। তার নাম জড়িত এমন সংস্থা আনন্দ টেক্সটাসের ঠিকানায় বিপুল অর্থ উদ্ধার হয়েছে। আরও অভিযোগ, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে যে খাম, তাতে লেখা ছিল মিনিস্টার ইনচার্জ। বিচারক জানান, অপরাধের মাধ্যমে টাকা উপার্জন করেছেন পার্থ। বিভিন্ন সংস্থার নামে সম্পত্তি কেনা এবং জামাইয়ের মাধ্যমে টাকা সরানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অর্পিতার সঙ্গে পার্থ যৌথভাবে সম্পত্তি কিনেছিলেন বলে
অভিযোগ। যদিও পার্থ অভিযোগ উড়িয়ে দিয়েছেন, তার দাবি তিনি নির্দোষ, সব অভিযোগ কাল্পনিক, ভিত্তিহীন, তিনি প্রমাণ করেই ছাড়বেন, তার কাছে অনেক প্রমাণ আছে। অয়নের বিরুদ্ধে অভিযোগও পড়ে শোনান বিচারক। তিনি জানান 1000 জনের বেশি অযোগ্যদের থেকে 45 কোটি টাকা জোগাড় করেছিলেন অয়ন। পার্থ এবং কুন্তলের মাধ্যমে অযোগ্যদের জন্য সেই চাকরির ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন। আরও অভিযোগ, অনেক বন্ধু আত্মীয়দের নামে অ্যাকাউন্ট খোলা হয় টাকা লুকিয়ে রাখার জন্য। বেনামি সম্পত্তিও কিনেছেন তিনি। তার বিরুদ্ধে টাকা তছরূপ প্রতিরোধ আইন PMLA এর 4 নম্বর ধারায় চার্জ গঠন হয়েছে বলে জানান বিচারক। অয়ন দাবি করেন তিনিও নির্দোষ। সন্তুর বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য অয়নের সঙ্গে অর্থনৈতিক লেনদেনে জড়িয়েছিলেন। বিচারক বলেন, কুন্তল ঘোষের বড় অঙ্কের টাকা আপনার কাছে ছিল, কুন্তলের অ্যাকাউন্ট থেকেও আপনাকে টাকা পাঠানো হয়েছে। সন্তু অভিযোগ শুনে বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে। এই মামলায় ব্যক্তি এবং সংস্থা মিলে অভিযুক্তের সংখ্যা 54 জন। চার্জ গঠনের প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। গত 30 ডিসেম্বরের শুনানিতে এই মামলায় নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু চার্জ গঠনের সময়ে অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হয়। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র হাজিরা দিতে না পারায় আগের দিন চার্জ গঠন হয়নি। সোমবার কাকুকে দিয়ে শুরু হয়েছে চার্জ গঠনের প্রক্রিয়া, কারণ সোমবার কাকু উপস্থিত ছিলেন আদালতে, তাই কোনো রকম রিস্ক নিতে চাননি বিচারক। কাকুকে দিয়েই কিন্তু খাতা খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিচারক। তার মধ্যেই বড় ধাক্কা মানিক ভট্টাচার্যের। আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাজির পর্ষদ সভাপতি প্রাক্তন মানিক ভট্টাচার্য। কোন কোন ষড়যন্ত্রের সঙ্গে তিনি যুক্ত, কিসের টাকা তার পকেটে ঢুকেছে, সেই সবই কিন্তু উল্লেখ করেন বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা। বিচারক বলেন, আপনি বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব থেকে কোটি কোটি টাকা চুরি করেছেন। আপনি অন্যতম অভিযুক্ত। আপনি অন্যদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছেন, উচ্চ পদের চাকরি দিয়েছেন অবৈধভাবে। সামনে মানিককে রেখে বিচারক আরও বলেন, প্রাথমিক বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে পদের অপব্যবহার করেছেন আপনি। তাপস মণ্ডলের সঙ্গে যুক্ত থেকে অবৈধভাবে চাকরি দিয়েছেন মোটা টাকার বিনিময়ে। কোভিডের সময় অনলাইনে ক্লাসের নামে টাকা নেওয়া হয়েছে। টাকা গিয়েছে আপনার ছেলের সংস্থায়, আপনার স্ত্রীর অ্যাকাউন্টে গিয়েছে মোটা অঙ্কের টাকা। সুজয় কৃষ্ণ ভদ্র আপনার সঙ্গে রোজ মোবাইলে যোগাযোগ রাখতেন, আপনার অফিসে যেতেন, চাকরি প্রার্থীদের নামের তালিকা দিতেন। আপনি আপনার পদের অপব্যবহার করে মানি লন্ডারিং করেছেন। এরপর বিচারক প্রশ্ন করেন, আপনি দোষী না নির্দোষ? উত্তরে মানিক বলেন, আমি দোষ তখনই মানব যখন মামলা থেকে অব্যাহতির যে আবেদন করেছি সেই অর্ডার পাব। এরপর বিচারক আবার প্রশ্ন করেন, আপনি দোষ স্বীকার করবেন নাকি করবেন না? মানিকের জবাব, স্যার, আমার বক্তব্য রেকর্ড করা হোক। একথা শুনে বিচারক বলেন, আমি এটা ধরলাম যে আপনি দোষ স্বীকার করলেন না। এই পর্যায়ে অন্য কোনো পদক্ষেপ করা যাবে না। আবারও মানিক প্রশ্ন করেন, আমি কিছু বলতে পারবো না? বিচারকের প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করায় ক্ষুব্ধ হন বিচারক। তিনি বলেন, মানিকবাবু বাইরে গিয়ে বসুন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে রক্ষীকে ডেকে বের করে দিতে বাধ্য হব। এরপর কথা বলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী গোপাল হালদার। তিনি বলেন, আপনি শুনতে চাইছেন না, আমাদের কথা শুনুন, এটা তো ডিটেকশন হয়ে যাবে। তবে তারপরও কিছু শুনতে চাননি বিচারক। কোনো কথাই কিন্তু ধোপে টেকেনি মানিক ভট্টাচার্যের। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার চলার সময়, চার্জ গঠনের সময় কিন্তু বড় ধাক্কা খেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি হেভি ওয়েট মানিক ভট্টাচার্য। তাই আগামী দিনে কি হতে চলেছে, মানিক ভট্টাচার্য এভাবে আদালতে ধাক্কা খাওয়ার পর কি হতে চলেছে? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কি এরাই, নাকি এর উপরেও আছে আরও বড় মাথা? তাদের নাম কি সামনে আসবে? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।